নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সুন্দর একটা আঙুরের বাগানে। এখানে কয়েকটা ভ্যারাইটির গাছ আছে। এটা রানাঘাট গীতা অ্যাগ্রো ফার্ম। তো এখানে কতগুলো ভ্যারাইটি আছে বা কি কি জাতের আছে, আর এই আঙুর সম্বন্ধে আমরা আজকে কিছু জানবো। নমস্কার দাদা। নমস্কার দেবদা। তো বলো, এই আঙুর সম্বন্ধে কিছু একটু বলো। আঙুরের প্রতি তো আমার সেরকমভাবে আকর্ষণ ছিল, কিন্তু পরবর্তীকালে সেরকমভাবে আকর্ষণ চলে গেছিলো। কারণ কেননা নাসিক থেকে যে সমস্ত জাতগুলো আমরা নিয়ে এসেছিলাম সেগুলো আমাদের ওয়েদারে একটাও হয় না, মানে টক হয় আর কি। টক হয় না, সে গাছগুলোই হয় না, সেগুলো পচে যায়, আচ্ছা বৃষ্টিতে পচে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা নেই বললেই চলে। আচ্ছা তো তার পরবর্তীকালে আমার এক বন্ধু আমাকে এই 4টে চারা দিয়েছিল উপহার। আচ্ছা আচ্ছা। এটা কি জাতের? এটা বাইকুনুর। আচ্ছা, কিছু দেখছি সবুজ, কিছু লাল, আবার কিছু এগুলো কালো হচ্ছে ছিল দেখছিলাম। সম্পূর্ণ এখনো পাকেনি, সম্পূর্ণ পাকলে পুরো কালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, পুরো পাকলে এটা তখন কালো হয়ে যাবে। তারপর ব্যাগ দিয়ে ঢাকা ছিল বলে এগুলো কালারটা সেভাবে আসেনি। এর পাতা দেখে কি চেনার কোনো উপায় আছে? পাতা দেখে, আঙুরের পাতা দেখে চেনা, কিছু কিছু ভ্যারাইটিগুলো চেনা যায়, কিন্তু হচ্ছে সব ভ্যারাইটি একদম এক্স্যাক্ট বলা যায় না যেটা এটাই হবে। আচ্ছা আচ্ছা। এর চারা কি আমরা পাবো? এর চারা আছে, এই গাছগুলো মোটামুটি 3 বছর বয়সী গাছ। আচ্ছা, চলো আর দেখতে কিছু পাচ্ছ দেখি। ও, এটা আচ্ছা গাছ। গোড়াটা এরকম মোটা, 3 বছরের গাছ। ও, পাশেও একটা দেখছি। 4টে গাছ আছে এখানে। আচ্ছা, এখানে যে সব ব্যাগিং করা আছে, কি পাখির জন্য নাকি? হ্যাঁ, পাখির জন্য। পাখিতে খেয়ে সব এই পাশ থেকে প্যাকেট ফুটো করে বুলবুলি পাখিতে খেয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্যাকেট ফুটো করে খেয়ে যায়? প্যাকেট ফুটো করে খেয়ে যায়। হ্যাঁ, তাই তো। এই দেখো অবস্থা, খেয়ে গেছে, ভেতরে দুটো বীজ আছে। 3টে 4টে করে। টেস্ট ভালো, খারাপ না। এখন কি খাওয়ার মতো হয়েছে? খাওয়ার মতন হয়েছে কিছু। আচ্ছা, চলো ওই পাশে দেখি। এগুলো সমস্ত গ্রো ব্যাগে লাগানো, শেকড় চলে গেছে নিচে। আচ্ছা, এর গাছ লাগানোর কোনো পদ্ধতি? কোনো পদ্ধতি সাধারণ তোমার হচ্ছে গোবর সার মাটি দিয়ে বানানো। পরবর্তীকালে এতে যখন ডরমেন্সি পিরিয়ড পার হয় তখন প্রচুর পরিমাণে খাবার দিতে হয়। আচ্ছা আচ্ছা, এটা খাবারটা কি বেশি লাগে না? হ্যাঁ, আঙুরে খাবার অনেক বেশি লাগে, বাকি গাছের তুলনায় আঙুরে বেশি লাগে। এটা প্রতিদিন খাবার দিলে ভালো হয়, প্রতিদিন খায়। প্রতিদিন? এখানেও দেখো একটা থোকা আছে, প্রচুর কিছু কালারও এসছে। এগুলো এখনো কালার আসেনি? এগুলো কালার আসেনি সেভাবে, কিন্তু পাখির বড্ড উৎপাত। আচ্ছা আচ্ছা, সব অলরেডি ব্যাগিং করাই আছে। আর এই ভ্যারাইটিটা দেবুদা দুর্দান্ত একটা ভ্যারাইটি। এটা যেমনভাবে তুমি যে কোনো পরিবেশে যে কোনো অবস্থায় লাগাও, এটা ফল দিতে সক্ষম। আচ্ছা আচ্ছা, এটাও কি ছাদ বাগান বলো, চাষের জন্য একটা দুর্দান্ত এটা ভ্যারাইটি। কি ভ্যারাইটি? এটা বাইকুনুর। ও, সবগুলো একই? হ্যাঁ, এই 4টে গাছই বাইকুনুর এখানে। আচ্ছা আচ্ছা। এখন তুমি একটা টেস্ট করো, দেখো কেমন লাগে। এটা যদিও সম্পূর্ণ পাখি নিচ্ছিল। ওইদিকেও আর আছে, ওগুলো দেখি। আগে একটু দেখে নিই, তারপর খাবো। বাহ, তো প্রচুর হয়েছে। এদিকে পাখিতেও খেয়ে নিয়েছে কিছু। পাখিতে যখন খাচ্ছে নিশ্চয়ই মিষ্টি হবে। আমি তো গত বছর খেয়েছিলাম, আমার বাজারের আঙুরের থেকে কোনো তুলনায় কম লাগেনি। আচ্ছা আচ্ছা, যে কটা ভ্যারাইটি হয়েছে তাই না? হ্যাঁ, আপাতত আমার এখানে যে কটা ভ্যারাইটি ফল এসছে তার মধ্যে এটাই সব থেকে ভালো খেতে। আচ্ছা আচ্ছা। বর্তমানে কতগুলো জাত আছে তোমার কাছে? আমার কাছে আছে গোটা 10-12 আছে, খুব বেশি নেই। কেননা আঙুরের জাত নিয়ে বাগান ভরিয়ে লাভ নেই, জাত কিনতে হবে খুব বুঝে শুনে সাবধানে। সিলেক্টেড কিছু ভ্যারাইটি কিনতে হবে যেগুলো খুব ভালো হবে। সত্যদা, তোমার এই গাছের বয়স কত বললে? 4 বছর। 4 বছর। গত বছর তো ফল খেয়েছো? হ্যাঁ, গত বছর খেয়েছি। গত বছর খেয়েই তো মনে হয়েছে যে বাজারের আঙুরের তুলনায় কোনো অংশ। আচ্ছা, তাহলে একটা এখান থেকে ছিঁড়ি, দেখা যাচ্ছে? আমি এতে জিব্রেলিক দিইনি, জিব্রেলিক দিলে সম্পূর্ণ সিডলেস করা সম্ভব এটা। আচ্ছা আচ্ছা, এটা মনে হয় পাখিতে খেয়ে নিয়েছে। অন্য একটা ছিঁড়ি। এই দেখো, এটা কিন্তু এখনো পাকেনি। যখন পুরো পাকবে
এর কালারটা একদম কালো হয়ে যাবে, তাই তো? হুম। একটু খেয়ে দেখে। হুম, দুটো বীজ, এখন এই বীজ দুটো যদি হচ্ছে জিব্রেলিক অ্যাসিড দেওয়া যায় তাহলে তিনটে বীজ, 3টে বীজ কিন্তু ভালো মিষ্টি। ভালো মিষ্টি, দেখো, জেলি ভাব নেই। বাকি না। আঙুরগুলো, দেশি আঙুরগুলো যেমন জেলি জেলি একটা ভাব থাকে, সে জেলি ভাব, এটা সলিড, জুসি একেবারে। নিঃসন্দেহে এর চাষ করা যায়, মানে এই জাতটা। অন্যগুলো আমি কি খাইনি বলবো না। আমিও এখনো সেভাবে অনেক জাত খাইনি। আরেকটা খেয়ে দেখে, হ্যাঁ, একটাই তো মন ভরছে না। তবে এরকম ভালো ভ্যারাইটি এই জাতগুলো আমি শুনেছি ছাদ বাগানে ওনাকে ছোট টবে করলে খুব সুন্দর হয়। হ্যাঁ, ছাদ বাগানে ছোট টবে শুধু মাটিতে নয়, টবেও ভালো হয়। বীজটা বাদে সব একদম ওকে। হ্যাঁ, বীজটা যদি না হতো আরো খুব ভালো হতো। জিব্রেলিক অ্যাসিড দিয়ে বীজটাও। আচ্ছা আচ্ছা, এগুলো কি ভ্যারাইটি দাদা? এটা তুমি যেটা দেখতে পাচ্ছ তোমার সামনে রয়েছে, এটা জয় সিডলেস। এর ফল হয়েছে 2 থোকা একটা গাছে। এই গাছের বয়স কত হবে? এই গাছটার বয়স 3 বছর। আচ্ছা আচ্ছা, ভালোই তো গ্রোথ হয়েছে দেখছি। হ্যাঁ, গ্রোথ ভালো, আঙুরটাও ভালো, আঙুরটা এখনো পাকেনি আমার। তাহলে এটা টেস্ট হবে না? এটা টেস্ট হবে না, এটা টেস্ট হবে কিছুদিন পর। আচ্ছা আচ্ছা, চলো তোমাকে আমি আরেকটা ভ্যারাইটি খাওয়াই। এইটা কি ভ্যারাইটি? এটা জেসমিন, জেসমিন। এইটাই খাওয়াবো, আসো। এর প্রচুর ফল হয়েছিল, হ্যাঁ। এখন কথা হচ্ছে আমার অবহেলার জন্য পাখিতে এর সব ম্যাক্সিমাম ফল সব টোকায় খেয়ে নেয়। এটা রাখা হয়নি। হ্যাঁ, এটা একটু ফ্লেভার ভ্যারাইটি। এটা একটু হচ্ছে ফুলের ফ্লেভার আসে। লাস্টে আমি এই একটা থোকাই বাঁচাতে পেরেছি, ছোট্ট একটা থোকা। তার মধ্যে থেকে আমি বেশ কয়েকটা খেয়ে নিয়েছি। খুব ভালো মনে হয় খেয়ে নিয়েছে যখন। তুমি একটা খেয়ে দেখো। আচ্ছা, ছেড়ে ছেড়ে। ছোট্ট, খুব একটা বড় না কিন্তু। ওটা আলাদা একটা ফ্লেভার আছে। কিন্তু এটা বীজ আছে। হ্যাঁ, এগুলো সব জিব্রেলিক অ্যাসিড দেওয়ার জন্য বীজটা হয়েছে। আচ্ছা, ওটা দিলে আর বীজ হতো না। হ্যাঁ, আচ্ছা, টোটাল তাহলে কতগুলো ভ্যারাইটি আছে? 10-12টা আছে। আচ্ছা, আপনার কাছে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে, আর এই ফোন নাম্বারটা একটু বলে দেবেন যাতে আপনার কাছে সহজেই চারাটা নিতে পারে। ফোন নাম্বার হচ্ছে 7908465381। এটা হচ্ছে রানাঘাট কুমারসাদপুর। রানাঘাট স্টেশন থেকে নেমে আসতে হবে টোটো ধরে কুমারসাদপুরে। আচ্ছা, ওখানে আসে গীতা অ্যাগ্রো ফার্ম বলবেন? গীতা অ্যাগ্রো ফার্ম, হ্যাঁ। এখানে এসে জিজ্ঞাসা করলে যে আমি গীতা অ্যাগ্রো ফোন ফার্ম। নাম্বারটা একবার একটু বলে দাও। 7908465381। আচ্ছা, নমস্কার। নমস্কার।